হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ আমি খুব সহজ পদ্ধতিতে এগ চিকেন রোল বানানো শেখাবো। তোমরা এই সহজ পদ্ধতিতে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। আশা করছি এরপর আর হোটেল বা দোকানের থেকে রোল কিনে খাবে না, বাড়িতেই তৈরি করে খাবে। আমি 10 জনের মতো বানাচ্ছি, তাই জন্য আমি 1 কেজি ময়দা নিয়েছি। তাতে নুন, চিনি, সাদা তেল ভালো মতো দিয়ে আমি ময়ানটা দিয়ে নিয়েছি এবং মেখেও নিয়েছি। তাতে উষ্ণ গরম জল দিয়ে আটাটাকে মেখেছি। আটাটা খুব পাতলাও মাখা হবে না, আবার খুব শক্তও মাখা হবে না, মিডিয়ামভাবে মাখা হবে, যাতে যেটা আমি পরোটার মতো মাখি সেরকমভাবে মাখতে হবে। মাখার সময় আটাটা খুব ভালো করে মেখে রেস্টে রাখতে হবে। আমি রেস্টে রেখেছি আধ ঘন্টা মতো। আর লেচিগুলো করে আমি তাতে তেল দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছি। একেবারে রোল করবার সময় আমি চাপাটা খুলে ওপেন করেছি। তারপরে আমি মাংসের পুরটা রেডি করে নিয়েছি। কড়াতে সর্ষের তেল গরম করতে দিয়ে তাতে শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে জিরে ফোড়নটা হতে দেবো। জিরে ফোড়নটা একটু হয়ে গেলে তাতে আমি একে একে পেঁয়াজ, আদা, রসুন সব কুড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো কড়াতে। পেঁয়াজ, আদা, রসুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পেঁয়াজটা একটু ট্রান্সলুসেন্ট কালার হচ্ছে। তারপর তাতে 3-4টে গ্রিন চিলি আমি দিয়ে দেবো। আপনারা আপনাদের মতো ঝাল দিতে পারেন। গ্রিন চিলি দেওয়ার পর কিছুক্ষণ আমি আবার নাড়াচাড়া করে একটু হতে দেবো। তারপরে আমি একে একে শুকনো মশলাগুলো আমি দিয়ে দেবো। হলুদ, ধনে, জিরে, কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যান্ড নুন আর চিনি পরিমাণ মতো। ড্রাই মশলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণ হতে দেবো। এবার যতক্ষণ না তেল ছাড়ছে সাইড দিয়ে ততক্ষণ হবে। তারপরে কেটে রাখা 1 বাটি টমেটো আমি দিয়ে দিয়েছি। যতক্ষণ নরম হবে ততক্ষণ টমেটোটা নাড়াচাড়া করে আমি চাপা দিয়ে রেখে দেবো। আমি এতে মিডিয়াম সাইজের 2টো টমেটো কুচি করে রেখেছি, সেইটাই আমি দিয়েছি। টমেটোটা সেদ্ধ হয়ে গিয়ে তেল ছাড়বে। তারপরে আমি 700 মতো চিকেন কিনেছি, সেটাকে কুচি কুচি করে কাটা আছে, সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। চিকেনটা কিন্তু অবশ্যই বোনলেস। চিকেনটা আমি ভালো করে নাড়াচাড়া করব, করে চাপা দিয়ে রেখে দেবো। আর আমি এক্সট্রা করে কোনো জল দিইনি, চিকেনের জলেই চিকেনটা সেদ্ধ হয়েছে। চিকেনটা সেদ্ধ করতে দিয়েছি আর তারপরে গ্যাসটা আমি একেবারে লো ফ্লেমেই রেখেছি। আর এই চিকেনটা ড্রাই হবে, ঝোল ঝোল হবে না, একদমই ড্রাই। আর মাঝে মাঝে ঢাকাটা খুলে আমি নেড়ে দিয়েছি যাতে নিচেটা লেগে না যায়। চিকেনটা হয়ে এলে তাতে আমি ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। ধনেপাতা কুচি দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে আবারও আমি কিছুক্ষণ হতে দিয়েছি। নুন চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেখে দেবেন। চিকেনটা এবার নাড়াচাড়া করে হয়ে গেছে, তাই আমি একটু গ্যাসটাকে বাড়িয়ে চিকেনের জলটাকে মেরে নিচ্ছি। মেরে নিয়ে শুকনো করে রেখে দেবো। চিকেনটা একটা জায়গায় ঢেলে ভালো করে ঠান্ডা হতে দিয়েছি, তারপর আমরা রোলে ইউজ করব। আমি লেচিগুলোয় তেল মাখিয়ে রেখেছি যাতে আটকে না যায়। এবার লেচিগুলো নিয়ে একটা করে পরোটা বেলে আমি জাস্ট পরোটাগুলো সেঁকে রাখবো। যখন রোল করব তখন তেলে ভেজে সেটাকে করব। আমি যে প্রসেসে করছি সেইভাবে আপনারা করলে আপনাদের তাড়াতাড়ি রোলটা তৈরি হয়ে যাবে।
আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন যাতে আমার সব ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায়।